কলকাতা থানার অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় বড় ভাই PM কামাল হোসেন ভুইয়া, ওনার সহ আজকে যারা এসছেন আমাদের ঝিকরগাছা থানার অফিসার বৃন্দ, ঝিকরগাছা হায়দরা সেবা সংঘের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং হায়দরা সেবা সংঘের সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে ঝিকরগাছা সেবা সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো আজকে তোমরা যারা সামনে উপস্থিত আছো তোমরা সবাই ভালো আছো তো? সকালে খাওয়া দাওয়া করে এসো তোমরা? হ্যাঁ, সকালে না খেয়ে স্কুলে আসবে না কিন্তু। আমরা দেখেছি যখন অ্যাসেম্বলি অনেক মেয়েরা না খেয়ে আসার কারণে মাথা পড়ে যায়, ছেলেরা তারা সবটা পড়বে না, মেয়েরা মাথা করে পড়ে যায়, পরে আবার হাসপাতালে নিয়ে যাওয়া লাগে। এই জন্য সবাই খাওয়া দাওয়া করে আসা। তোমাদের স্কুলে কি এই ধরনের আয়োজনের আগে কখনো অনুষ্ঠিত হয়েছে? দেখবা আজকে প্রথম, তাই না? তোমরা কি থানার ওসি সাহেবকে দেখেছো কখনো? কয়জন দেখেছে? আগে আপনারা তো দেখি যে আমাদের থানার ওসি সাহেবকে কেউ দেখেছো কিনা? তুমি কোথায় দেখেছো? সব পুলিশের কথা শুনে আমাদের ভালো লেগেছে না? ছোট মায়েরা ঘুম পড়াতো যে পুলিশ আসবে কিন্তু ঘুমায় পড়। কিন্তু আমাদের এই যে তোমরা আমার পাশে আমার ডান হাতে যিনি আছেন PM কামাল হোসেন ভুইয়া, ইনি একজন অমায়িক মানুষ। ওনারও একটা ছোট বাচ্চা আছে তোমাদের মতো, এই বাচ্চাটার মতো মনে হয়। তুমি কোন ক্লাসে পড়ো? অনেক। হ্যাঁ, ওনারও একটা ছোট্ট মেয়ে আছে তোমার মতো। উনি এইরকম একটা অনুষ্ঠানে হারিয়াদার আরো অনেক প্রবীণ ব্যক্তিরাও আছেন। বা আপনারা কখনো দেখেছেন কোন ওসি সাহেব আপনাদের এরকম ছোটখাটো কোনো প্রোগ্রামে এসছে? দেখেছেন? আমাদের এই যে ওসি সাহেব কামাল হোসেন ভুইয়া, আসলে ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এবং ওনার প্রশংসা আমি সব জায়গায় করি। একটা ওসি সাহেব তিনি যে ভাব গাম্ভীর্য নিয়ে চলাচল করেন, তার সাথে দেখা করতে গেলে যে একটা ক্রাইটেরিয়া লাগে, প্রোটেকশন লাগে, ওনার সাথে দেখা করতে গেলে কোনোদিন প্রোটেকশন লাগে না। যে কোনো সমস্যা আপনারা ওনার কাছে যাবেন, দেখবেন যে উনি খুব সহজে আপনাদের কাছে সাড়া দিয়েছেন এবং আপনাদের কাজটা করে দিয়েছেন। এরকম একজন ওসি সাহেব পেয়ে অফিসার ইনচার্জ পেয়ে আমরা ঝিকরগাছাবাসী অবশ্যই গর্বিত। আল্লাহ ওনার নেক হায়াত দান করুন, ওনার কর্মজীবনকে সফলতা দান করুন, উনি যেন দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারেন, আমরা সেই দোয়া করি, আমিন। তো ছোট মামনিরা, ছোট বাবারা, আজকে তোমাদের এখানে গাছ দেওয়া হবে। তোমরা কি জানো গাছ আমাদের কি কি দেয়? অক্সিজেন আর ফল দেয় আর ছায়া দেয় আর বাতাস দেয় আর। আসলে তোমরা যা বলেছো সবই ঠিক বলেছো, কিন্তু আর কি বলছো? খড়ি দেয়, জ্বালানি দেয়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। তবে আমরা যারা প্রাণী, মানুষ তো একটা প্রাণী, তাই না? গরু ছাগল সবই একটা প্রাণী। এই প্রত্যেকটা প্রাণী তার খাবারের জন্য উদ্ভিদের পরে নির্ভরশীল। পৃথিবীতে একমাত্র উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে, আর বাদ বাকি সকল প্রাণী আমরা কোনো না কোনো ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তুমি গরুর মাংস খাচ্ছ, গরু কিন্তু ঘাস খায়, বিচালি খায়, বিচালি কিন্তু উদ্ভিদ, তাই না? এই জন্য গাছ আমাদের সকল খাদ্যের উৎস। তো গাছের যত্ন নিতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। আজকে যে গাছটা দিবে আমাদের এই যে মেম্বার আমার কাকা ইদ্রিস বলেছে যে গাছগুলো নিয়ে কিন্তু যত্ন করতে হবে। তোমরা প্রত্যেকটা গাছ, একটা গাছও যেন না মারা যায়, এটার প্রতি তোমরা সবাই খেয়াল রাখবা, ঠিক আছে? আর বড় হয়ে একজন মানবিক মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে, সামাজিক কাজ করতে হবে, রক্ত দিতে হবে মানুষের জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দিতে হবে। এর ধরনের সকল সামাজিক কাজে তোমরা এগিয়ে আসবে। একটু বড় হলে হারিয়াদার সেবা সংঘ এখানকার সদস্য হয়ে যাবে। তোমরা সামাজিক কাজ যতদিন করবে ততদিন দেখবে যে মাদকের কাছে যাবে না, খারাপ সঙ্গে যাবে না, আর বেশি বেশি খেলাধুলা করবে সবাই। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।